আসসালামু আলাইকুম। সাহারিতে এরকম একটা ভর্তা থাকলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। কারণ মাছ মাংস কোনোটা দিয়েই সাহারিতে আসলে খেতে ভালো লাগে না, যে কারণে আমি সবসময় চেষ্টা করি সাহারিতে কোনো না কোনো রকম একটা ভর্তার আইটেম রাখার। এজন্য আমি প্রথমেই 3টা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোর গায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে বেগুনগুলোর সঙ্গে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে মাখিয়ে রাখা বেগুনগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। সবগুলো বেগুন দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো বেগুনগুলো ভেজে নিব। তারপর কাঁটা চামচ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো বেগুনগুলো ভেজে নেব। তাহলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না আসলে বেগুনগুলো ভাজতে। এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে একসঙ্গে কাঁচামরিচটাও ভাজা হয়ে যাবে। বেগুনগুলো যখন হালকা পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটা একটা করে সবগুলো বেগুন আমি উঠিয়ে নিব। হাতে বেগুন না দিয়ে এভাবে কিন্তু ভেজে বেগুনটা ভর্তা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার সবগুলো বেগুনই ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা পোড়া পোড়া হয়েছে। এখন সবগুলো বেগুন উঠিয়ে নিয়েছি। এরপর কাঁচামরিচ গুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা, সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, আমি কাঁচা পেঁয়াজটা দিইনি। ওর কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে হাত দিয়ে মথে নিব। মথে নিয়ে আমি হাত দিয়ে ভর্তাটাকে ভালোভাবে বানিয়ে নিব। হাতে মাখা যে কোনো ভর্তাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার আমি বেগুনগুলোকেও পেঁয়াজ আর মরিচের সঙ্গে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নিব। সাহারির সময় আসলে মাছ মাংস যেটাই থাকুক না কেন, ভাতটা খেতে বেশি একটা ভালো লাগে না, খেতে ইচ্ছাও করে না। কিন্তু যদি একটা ভর্তা থাকে তাহলে কিন্তু একদম তৃপ্তি সহকারে ভাতটা খাওয়া যায়। কে কে আমার মতো সাহারিতে ভর্তা দিয়ে ভাত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।